এবং পাশ্চাত্যের অপসংস্কৃতির যত নোংরামি বেহায়াপনা আছে আমরা সব আমাদের বিবাহ শাদীর মধ্যে নিয়ে আসি। গায়ে হলুদের নামে আমার মেয়েকে, আমার বোনকে, আমার স্ত্রীকে এরকম গায়ে হলুদের নামে পরপুরুষরা এরকম ভাবে দেখতেছে, এরকম হলুদ মেখে দিচ্ছে, এরকম গায়ে হাত দিচ্ছে, এরকম কত নোংরামি হচ্ছে। বিভিন্ন ধরনের নাজায়েজ, হারাম, বেহায়াপনা, অশ্লীলতা আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে। মুসলমান ভাইয়েরা আমার, শুধু বিবাহ শাদী নয়, পবিত্র সুন্নতে খাতনার অনুষ্ঠান করে এই সুন্নতে খাতনার অনুষ্ঠানের মধ্যেও গান বাজনা, ঢোল তবলা যেগুলো মুসলমানের সাথে কোনো সম্পর্কই নাই, আমরা এগুলোর মধ্যে জড়িয়ে গেছি। মুসলমান ভাইয়ের আমার, খুব দুঃখের বিষয়, আমরা আসলে একটা কথা আছে, সারা গায়ে গাও হয়ে গেছে, ওষুধ কোথায় লাগাবো। আমাদের মুসলমানের অবস্থা এমন হয়েছে, আমাদের আমল আখলাকের মধ্যে ভেজাল ঢুকে গেছে, আমার খাবারের মধ্যে ভেজাল ঢুকে গেছে, আমাদের টাকা পয়সার মধ্যে ভেজাল ঢুকে গেছে, সুদ ঘুষ হারাম সব হালাল একসাথে সংমিশ্রণ হয়ে গেছে। ভালো মানুষ কাকে বলবেন? সবার ভিতরেই আমাদের সমস্যা। এই জন্য তো আল্লাহ পাক কি বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তো স্পষ্টই বলে দিলেন, তোমরা যদি মুমিন হও তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরা যদি মুমিন হও তোমাদের কোনো দুঃখ নাই, তোমরাই বিজয়ী হবে। কিন্তু আমরা তো আসলে মুমিনই হইতে পারতেছি না, এখনো মুমিন হইতে এখনো পারতেছি না। এক ইমাম সাহেবের